হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। ফার্স্ট কার্ড, সুখবর, কমিউনিকেশন আসতে চলেছে তোমাদের দ্রুত, এবং এই ব্যক্তি ফোন মেসেজের জন্য প্রস্তুত। এক কথায় বলতে গেলে 8 দিনের মধ্যে ফ্রেন্ড 17-18 তারিখের মধ্যে এই যে ফুলমুন রয়েছে তারই মাঝে আমি তোমাদেরকে আগেই বলেছি যে প্রচুর ফোন মেসেজ আসবে। কার্ড ফার্স্ট এসেছে কমিউনিকেশান। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি কার সঙ্গে কমিউনিকেশান করতে চায়। তোমার সঙ্গে তোমাদের অনেকের ফ্রেন্ড লাভ ট্রায়াঙ্গেল ইস্যুতে রয়েছো এখন, ইমোশনালিভাবে প্রচুর চাপের মধ্যে। আদার্স কোনো ব্যক্তি ফার্স্টের হতে পারে, নিউ হতে পারে, কোনো লাভ ট্রায়াঙ্গেল ইস্যু। আজকে রিডিং তোমাদের জন্য যাদের লাভার্স রয়েছে, থার্ড পার্টি লাভার্স রয়েছে, এই ব্যক্তি নো কন্ট্যাক্ট যে চলছে, নো কন্ট্যাক্ট তোমাদের অবসান হতে চলেছে। প্রচুর একা রয়েছে ওই জায়গায়, থার্ড পার্টিতে শান্তিতে নেই এই ব্যক্তি, সেই জায়গাতে ফ্রি হচ্ছে। কার্মিক প্রচুর এন্ড হচ্ছে ফ্রেন্ড, কার্মিক প্রচুর এন্ড হচ্ছে, কর্মা প্রচুর রিলিজ হচ্ছে, কার্মিক সার্কেল, কার্মিক সম্পর্ক এই ফুলমুনে এন্ড হবে, নিউ বিগিনিং একটা আসবে। তোমাদেরকে আমি আগামীকাল স্পেশাল রিডিংয়ে জানিয়ে দেব ফ্রেন্ড যে এই ফুলমুনে কি হচ্ছে, পরিবর্তন কি ব্যাপার, পঞ্চগ্রহের মহাযোগ চলেছে, তো সেসব বিষয় আমি তোমাদেরকে বলবো। এবং সেই ফ্রি হয়ে যাওয়া কার্মিক কোনো সার্কেল বা হচ্ছে কোনো ব্যক্তি তার লাইফ থেকে চলে যাচ্ছে, এতদিন প্রেসার ছিল বা ওই জায়গাতে ডিল করতে হয়েছিল এই ব্যক্তিকে, সেটা এন্ড হচ্ছে। থার্ড পার্টি কোনো কার্মিক লাভার্স ছিল, সেই জায়গা এন্ড হচ্ছে। এই ব্যক্তি পুরোপুরি একা রয়েছে, প্রচুর মানসিক আঘাত পায় এই ব্যক্তি। একটা ঝড়েরও সম্মুখীন তোমাদেরকে হতে হবে, কারণ হয় না যে প্রদীপ নেভার আগে একবার জ্বলে ওঠে, তো সেই রকম কার্মিক যখন যাবে তখন ধুলোবাড়ি উড়িয়ে দিয়েই যাবে, তো সেটা একটু ঝেলতে হতে পারে, কিন্তু তারপর দেখবে সুন্দর দিন তোমাদের আসতে চলেছে। এই কার্মিক যখন যাচ্ছে এই ব্যক্তির জীবনে, যার জীবনে সে যাওয়ার সময় প্রচুর পেন দিচ্ছে, এই সময় অন্তত পেন দিচ্ছে, তুমি শিওর থাকো যে এই ব্যক্তি পেন দিচ্ছে যাওয়ার জন্য। লাস্ট ক্লিয়ার করে দিচ্ছে সব কিছু, ভালো করে বুঝিয়ে দিচ্ছে যে নেক্সট টাইম তুমি আর যাবে না ওই মানুষটির কাছে। এই ব্যক্তিকে হার্টপেন দিচ্ছে। এই সময় যে মানুষ তোমাকে প্রচুর কষ্ট দিচ্ছে, তুমি একটু স্থির হয়ে যাও যে এই ব্যক্তি কার্মিক, এই ব্যক্তির সঙ্গে সার্কেল এন্ড হচ্ছে, কিংবা ওই ব্যক্তি কার্মিক, সে তোমার লাইফ থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তো তুমি সেখানে বাধা ক্রিয়েট করবে না, তুমি শান্তিতে থাকো, চুপচাপ থাকো, যে যাওয়ার চলে যাবে, আর সার্কেল হলে এন্ড হয়ে যাবে। মানসিক প্রচুর প্রেসারের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি, তার জীবনে কোনো কার্মিকের সঙ্গে ডিল করছে এই ব্যক্তি, সেখানে ফ্রি হচ্ছে। আর একটা মানুষের সঙ্গে কমিউনিকেশান চায়, মানুষটির সঙ্গে ভিক্টরি চায়, দূরে রয়েছে অনেক এবং আসতে পারছে না। তোমাদের দ্রুত কিন্তু আসবে এই ব্যক্তি, ক্লিয়ার একটা ডিসিশান নিয়ে, দ্রুত ক্লিয়ার একটা ডিসিশান নিয়ে তোমার কাছে ফিরতে চলেছে, ভিক্টরির জন্য অপেক্ষা করছে। এখনও পর্যন্ত এই ব্যক্তি চুপচাপ রয়েছে, যাদের এখনও পর্যন্ত নো কন্ট্যাক্ট চলছে, এই ব্যক্তি স্থির হয়ে রয়েছে, বিষয়টা বোঝার চেষ্টা করছে। তবে এটা শেষ মুহূর্তে স্থিরতা, শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছে অনেকেরই ক্ষেত্রে। তোমাদের এই ব্যক্তি অ্যাকশান নেওয়ার জন্য অনেকটাই নিজেকে প্রস্তুত করেছে, এবং দ্রুত কয়েক ঘন্টার মধ্যে, বলতে গেলে আজকে রাতে প্রচুর জনের ফোন মেসেজ আসতে চলেছে। গতকাল রাতে প্রচুর জনের ফোন মেসেজ এসেছে ফ্রেন্ড, আজকেও রাতে প্রচুর জনের ফোন মেসেজ আসতে চলেছে। এবং পজিটিভ থাকো, স্ট্রং থাকো। এক কথায় বলতে গেলে কয়েক ঘন্টার মধ্যে আমি দেখব আরও কি চলছে ব্যক্তির মস্তিষ্কে আজ রাতে। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটা চাপ তার ফিল হচ্ছে, কেন আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড।
সম্পর্ক নিয়ে ভিক্টরি নিয়ে একটা চাপ ফিল হচ্ছে, কিন্তু ভিক্টরি চায়। ইমোশনালিভাবে প্রচুর তাকে ওভারফ্লো ফিল করা যায়, মানে প্রচুর ওভারফ্লো হচ্ছে তার ইমোশান, এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটা ইনসিকিওর ফিল করছে, পাস্টের কোনো বিষয়কে মনে করছে। কেন ইনসিকিওর ফিল করছে এই ব্যক্তি প্রচুর ভালোবাসে সেই মানুষটিকে, এক্স করে দিয়েছে। বর্তমান তোমার মনে হয় এই ব্যক্তি তোমার এক্স বা এক্স হয়ে গিয়েছিল, পরিবারের কোনো সদস্যের মতো দেখতে, প্রচুর লাভ কেয়ার দিয়েছ। এই মানুষটি হয়তো সে বিষয়গুলো ভাবছে যে ওই মানুষটির সঙ্গে আমি খারাপ করেছি, সেই মানুষটির সঙ্গে যে মানুষটি প্রচুর লাভ কেয়ার দিয়েছিল আর তার সঙ্গে প্রচুর খারাপ ব্যবহার করে দিয়েছে। হতে পারে এই দুর্ব্যবহারটি এই ব্যক্তিকে প্রচুরভাবে ভাবাচ্ছে, এইটাই করেছে তোমাকে বাদ দিয়ে কোনো থার্ড পার্টি ইস্যু, যেটা আমি আবারও বলছি ফ্রেন্ড, যে লাভার্স, থার্ড পার্টি লাভার্স তোমাদের আজকে সবথেকে বেশি রেজোনেট করবে, যেখানে এই ব্যক্তি লাভার্সকে প্রায়োরিটি দিয়ে চলে গিয়েছিল, তোমাকে বাদ দিয়ে দিয়েছিল পুরোপুরিভাবে, কারোর বিয়ে হয়ে গিয়েছিল, এরকম হতে পারে। অনেকে ডিভোর্স হতে চলেছে, অনেকের মানে ডিভোর্স প্রায় প্রসেসে শেষের দিকে, কার্মিক রিলিজ হয়ে যাচ্ছে। এই ব্যক্তি তার জন্য তার কষ্ট হচ্ছে যে এই যে মাঝখানে একটা সিনারি ঘটে গিয়েছে, তুমি আর মানবে তো? কারণ কারোর পক্ষে মানা সম্ভব নয়। তাকে ছেড়ে দিয়ে যখন অন্য কোনো মানুষকে চুজ করে নেওয়া, ওই মানুষকে পুনরায় তাকে স্থান দেওয়া, এ কিন্তু অনেক বেশি পেনফুল হয়। অনেক মানে খুব হৃদয় বড় থাকলে, ক্ষমাশীল মানুষ হলে, দয়ালু মানুষ হলে তবে গিয়ে হয়তো ক্ষমা করে দেয়, না হলে মন থেকে তো কোনো দিনও মাফ করতে পারে না এই ধরনের মানুষকে, এত বড় ধোঁকেবাজ মানুষকে, হ্যাঁ না? যে এখানে থেকে আবার তাকে ছেড়ে দিয়ে চলে যাওয়া, দুজনে মিলে সম্পর্কে চায় না, আলাদা ব্যাপার। একটা মিউচুয়ালি সিদ্ধান্ত হলো সেটা ঠিক আছে। কিন্তু একজন থাকছে, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সম্পর্ককে বাঁচানোর, আর একজন অন্য কারোর সঙ্গে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এই যে মানুষটা ট্রাই করছে সম্পর্ককে ঠিক রাখার জন্য, তার কতটা যন্ত্রণা। কাঁদিয়ে কোনো দিন কেউ ভালো থাকেনি, থাকবেও না। ইউনিভার্স প্রত্যেকটা মুহূর্তে তোমার উপর নজর রেখেছে, প্রত্যেকটা মানুষের উপর নজর রেখেছে, প্রত্যেকটা প্রাণীর উপর নজর রেখেছে, সব কিছুর উপরে ইউনিভার্স তৈরি করেছে না ফ্রেন্ড। এই ব্যক্তি তার জন্য তার বিবেক একটা তার বাধা দিচ্ছে, কিংবা বিবেকের একটা যন্ত্রণা হচ্ছে এই ব্যক্তির, যে কি করে আমি যাব এই মানুষটির কাছে। অনেকেই ব্যক্তি যে চলে গিয়েছিল, যারা রিটার্ন করেছে, দ্রুত হয়তো ফিরে চলে এসেছে, তারা প্রচুর কষ্ট পাচ্ছে এবং চোখের জলও ফেলবে যে আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। এই ব্যক্তি এখন যা সিচুয়েশান না ফ্রেন্ড, এই ব্যক্তি রিটার্ন করলে তোমার কাছে আগে ক্ষমা চাইবে, যে অনেক বড় ভুল করে দিয়েছে সে, তুমি যেন তাকে মাফ করে দাও। তাকে অ্যাকসেপ্ট করো বা না করো, কমসে কম মাফ করে দাও। কারণ ইউনিভার্স এত পরিমাণ সাজা দিচ্ছে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড, যে ইউনিভার্স কীটা করছে তার সঙ্গে। গত কয়েকদিন ধরে তোমরা দেখতে পেয়েছো যে থার্ড পার্টির একটা আলাদা রকম রূপ বেরিয়ে গেছে, সম্ভাবনা বেশি 7-8 তারিখ থেকে থার্ড পার্টির একটা অন্যরকম এনার্জি পুরো হাই হয়ে গিয়েছে। তো এর ফলে যে সকল থার্ড পার্টি কার্মিকেরা রয়েছে প্রচুর পাওয়ার পেয়ে গেছে, এবং যার ফলে প্রচুর টর্চার করছে সেই সকল মানুষগুলোকে। আমি দেখব থার্ড পার্টি তোমার প্রিয় মানুষের সঙ্গে কী করছে, যার জন্য এই ব্যক্তি এই যে অন্যায়টি করেছে গিল্টি হচ্ছে এবং ক্ষমা চাইবে এসে। আমি দেখছি ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টি কী করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টি কী করছে, কার্মিক থার্ড পার্টি যে রয়েছে কি ব্যবহার করছে। এই যে দেখো, মানসিকভাবে ক্ষতবিক্ষত, কুইন অফ কাপস, তার কাছে প্রচুর পরিমাণে ইমোশনালিভাবে তোমার প্রিয় মানুষটি জুড়েছিল, সেই ব্যক্তি এত মানসিক আঘাত দিয়েছে, পুরো নেগেটিভ হয়ে রয়েছে। দেখো পুরো নেগেটিভ হয়ে রয়েছে, সেই জায়গাতে প্রচুর কষ্ট পাচ্ছে এবং আঘাত, এটা এক কথায় ক্ষতবিক্ষত। এর অধিক কোনো শব্দ নেই এই কার্ডকে বয়ান করার মতো। প্রচুর টাকা পয়সা দিয়েছে, লাভ কেয়ার দিয়েছে, প্রচুর দেওয়ার পর এই ব্যক্তি আঘাত প্রচুর পেয়েছে মানসিকভাবে, যেটার জন্য এই ব্যক্তি এসে তোমার কাছে ক্ষমা চাইবে, কিন্তু বলবে না হয়তো যে কী ঘটেছিল। মানসিকভাবে প্রচুর আঘাত পেয়েছে বর্তমান, সেই জায়গায় কোনো কার্মিক, অবশ্যই এইটার এনার্জি এসেছে, কোনো কার্মিকের সঙ্গে ডিল করেছে এই ব্যক্তি, যেখানে প্রচুর পেন পেয়েছে তোমার প্রিয় মানুষটি। এবং লাভার্স লাভ ট্রায়াঙ্গেল, আবারও এই কার্ড রিটার্ন করেছে লাভ ট্রায়াঙ্গেল ইস্যু। তুমি কনফার্ম থাকো আজকের রিডিং লাভার্স লাভ ট্রায়াঙ্গেল, তুমি ম্যারিড আনম্যারিড হতে পারো, এক্সট্রা ম্যারিড হতে পারো, লাভার্স রয়েছে, কোনো হাজব্যান্ড ওয়াইফ বা কোনো লাভার্সের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, থার্ড পার্টি লাভার্স, আদার্স কেউ নয়। আজকের রিডিং তোমার জন্য, সে কোনো কার্মিক ব্যক্তি যে এই ব্যক্তিকে প্রতি সেকেন্ডে ব্যক্তিকে পেন দিচ্ছে, যার ফলে মানসিক আঘাত নিয়ে তোমার প্রিয় মানুষটি রয়েছে।
আজকের দিনে তোমার প্রিয় মানুষটি তোমাকে বিনা একটা উদাস মনে হয় জীবনে অনেক কিছু সে হারিয়ে ফেলেছে। প্রচুর পরিমাণে আনস্টেবল মেন্টালিটিতে ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে, ভেতর থেকে একটা প্রেশার তৈরি হচ্ছে। এই যে থার্ড পার্টি দেখো 3 অফ সর্ডস, মানসিক আঘাতে এই ব্যক্তি রয়েছে। থার্ড পার্টি এইভাবে পেন দিচ্ছে, নীরবে নিভৃতে একান্তে পেন দিচ্ছে এই ব্যক্তি, খোঁচা দিচ্ছে পুরো বুকে। যার ফলে এই ব্যক্তি অনেকটা, তোমরা এই সময় অনেকে রাতে ঘুম আসছে না, তো মনে হচ্ছে প্রাণটা ছটফট করছে। এটা হওয়ার পেছনে কারণ যে এই ব্যক্তি প্রচুর হার্ট পেন পাচ্ছে এবং তোমার কথা প্রচুর মনে করছে। অনেকে একদম পুরো ঘুমিয়ে যাচ্ছ শান্তিতে, কারণ ওই ব্যক্তি এনার্জি তোমাকে পুরো দিয়ে দিচ্ছে আর তুমি পুরো ফুলফিল হয়ে যাচ্ছ। দুটো এনার্জি তোমাদেরকে ফিল করাচ্ছে, আর দুটোর ক্ষেত্রেই এই ব্যক্তি লাভার্সের কাছে কি এই সাজাটি পাচ্ছে ফ্রেন্ড। এই জন্য এই ব্যক্তি ফিরবে, এক কথায় কাঁদতে কাঁদতে ফিরবে তোমার কাছে। আর ইনসিকিউর ফিল এই কারণেই হচ্ছে যে এই আঘাতটি না পেলে এই ব্যক্তি এই যে উৎপাটন করেছিল, থার্ড পার্টিতে চলে গিয়েছিল, তোমার সঙ্গে যে দুর্ব্যবহারগুলো এই ব্যক্তি রিয়েলাইজ করতে পারবে না। যেটা তুমি অন্যকে দেবে সেটা একদিন রিটার্ন আসবেই। এটা এই কার্মিক ওয়ার্ল্ডের রুল, শুধু সময়ের অপেক্ষা। যেটা তুমি দেবে রিটার্ন ডবল আসবে। অনেকে তো না জানি কত গুণ ইউনিভার্স জানে, তার সঙ্গে যোগ করে। যেটা তুমি অন্যকে মানে তোমার সঙ্গে হলে তুমি সইতে পারবে না, সেটা কোনো দিন কোনো প্রাণীকে দেবে না, কাউকে দেবে না। এই রুলটা মেনে নাও যে যা হবে হবে, ঠিক আছে, আমি আমার যন্ত্রণা আমি নিয়ে নিচ্ছি, কিন্তু আমি এই যন্ত্রণা অন্য কাউকে দেব না। তুমি এই রুলটা মেনে চলো, কেউ তোমার কষ্ট দিতে পারবে না। তুমি একসেপ্ট করে নাও সব কিছুকে। এই ব্যক্তি দিয়েছিল না তোমাকে, আজকে এমন পেন হচ্ছে, দেখো তোমার কাছে আবার তাকে ফিরতে হচ্ছে। আজকে দেখো থার্ড পার্টিতে চলে গিয়েছিল, তোমাকে ইগনোর করেছিল, যে পেন তুমি পেয়েছো, হ্যাঁ না, যে পেন তুমি পেয়েছো আজকে, এই পেন দেখো কতটা বিভৎস রকম। দুটো কার্ডের ভাইব্রেশন তুমি নিজেই দেখো। এখানে আরেকটা এসছে, এই যে তোমাকে ইগনোর করেছিল, আজকে এই ব্যক্তি দেখো কতটা ব্ল্যাক হয়ে রয়েছে। তোমাকে মানসিক আঘাত দিয়েছিল না ফ্রেন্ড, একাধিক চাপে জড়িয়ে গিয়েছিলে, মর্মস্তিষ্কের দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছিলে। আজকে দেখো কত বড় তাকে পেনগুলো দিচ্ছে, চোখের জল ফেলছে এই ব্যক্তি। আঘাতগুলো কোথায় দিচ্ছে? তোমার মস্তিষ্কে আঘাত দিয়েছে, মনে আঘাত দিয়েছে। এই ব্যক্তিকে পুরো মানে হার্টকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। কোনো জায়গা আছে এই মানুষটিকে যেভাবে যন্ত্রণা দিচ্ছে, এই যন্ত্রণাগুলো তুমি যেমন ভোগ করেছ, এই ব্যক্তিকে তার থেকে অধিক ভোগ করতে হচ্ছে। এই ব্যক্তি কাঁদতে কাঁদতে ফিরবে, ইনসিকিউর ফিল তার জন্যে, ভয় হচ্ছে তার জন্যে, যে তুমি হয়তো আর একসেপ্টই করবে না, তার জন্যই তার ভয় হচ্ছে। তবে এই ব্যক্তি আসবে, তোমাদের অনেকে এসেছে, আসবে যখন খুব কষ্ট দুঃখ প্রকাশ করবে। তুমি এই জালে ফাঁসবে না, তোমাকে আমি আগে থেকে বলে দিচ্ছি, এই জালে ফাঁসবে না। সেম লুপ চলতে থাকবে, তুমি চুপচাপই থাকবে। এই ব্যক্তি যা বলছে বলতে দাও, যা শোনাচ্ছে শুনে নাও, চুপচাপই থাকো। এই মুহূর্তে কিছুই করবে না, যেহেতু ফুলমুন রয়েছে, মাথায় রাখো ফুলমুনে ইউনিভার্স কাজ করছে জোরালোভাবে। তোমার মানসিকতা ইউনিভার্স দেখছে, তোমার নিয়ত ইউনিভার্স দেখছে, তোমার লাইফ পুরো রয়েছে। এ তোমার লাইফের একটা পার্ট, এ তোমার লাইফ নয়, ঠিক আছে? পুরো লাইফ তুমি ইউনিভার্সের কাছে ছেড়ে দাও, আর পুরো লাইফটাই তোমার ইউনিভার্স নিয়ন্ত্রণ করবে। এ তো পার্ট মাত্র, তুমি তো শুধু দেখবে, শুনবে, বুঝবে, শান্তিতে তোমার রাস্তায় এগিয়ে যাও, কারোর সঙ্গে ভিড়তে যাবে না, প্রয়োজন নেই। এই মানুষ আজকে ছটফট করছে, যন্ত্রণা পাচ্ছে, তোমার কাছে এসে শান্তিতে থাকতে চায় শান্তিতে, কিন্তু আবার ওই ব্যক্তি একদিন আবার অশান্ত তৈরি করতে পারে। কি গ্যারান্টি রয়েছে মানুষ যে আবার বদলে যাবে না, তাই না? তো তার জন্য তুমি ভিড়বে না, আসছে, তুমি তাকে, ঠিক আছে তুমি ভালো মানুষ, তুমি তাকে জায়গা দাও। হ্যাঁ, তুমি এসেছো, তুমি ভালো থাকো, আমি চাই তুমি ভালো থাকো। তুমি তোমার ভালো দিকটা দেখাবে, তুমি চুপচাপই থাকবে, বেশি কিছু আর ইনভলভ হতে যাবে না। ওই ব্যক্তি কি করে দেখাও, তোমার সোল কন্ট্রাক্টে থাকলে না, এই ব্যক্তি কোথাও থাকতে পারবে না, ঘুরে ফিরে তোমার কাছে রিটার্ন করবে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ রাতে। এই যে দেখো রিইউনিয়ন, তিনটে কমিউনিকেশান, ইউনিয়ন। আরও কি চলে দেখা যাক। এই ব্যক্তি কিছু একটা প্ল্যান করছে তোমাকে গিফট করার জন্য, সব কিছু ঠিক করে নিতে চায়। একটা আঘাত পেয়ে গেছে এই ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে। কারোর সঙ্গে একটা বিচ্ছেদ হয়ে যায় রিসেন্ট, আমি দেখো কার সঙ্গে বিচ্ছেদ হয়েছে এই ব্যক্তির।
কার সঙ্গে বিচ্ছেদ হয়েছে এই ব্যক্তির? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির কার সঙ্গে বিচ্ছেদ হয়েছে? এই ব্যক্তি যেখানে চলে গিয়েছিল, এই ব্যক্তি যেখানে চলে গিয়েছিল সব কিছু নিয়ে একদম হেলে দুলে চলে গিয়েছিল, ওই জায়গাতে বিচ্ছেদ। আমি দেখে নিচ্ছি, আরও তোমাকে রিভিল করে দিচ্ছি বিষয়টি। কোথায় গিয়েছিল এই ব্যক্তি? আমার যে ফ্রেন্ড রিডিং দিচ্ছে তার প্রিয় মানুষটি কোথায় গিয়েছিল? কোনো মেল বা ফিমেলের কাছে তার মনে হয়েছিল যে এই ব্যক্তি তার জীবনে বেশ কিছু চেঞ্জ আনতে পারে, অনেক কিছু প্রোভাইড করতে পারে, সে তার প্রেমের ভালোবাসার যোগ্য, না জানি কত কিছু, বেটার, বেস্ট, মোর বেটার, যা কিছু ভাবতে পারো ফ্রেন্ড। মানে এদেরকে কী বলা যায়, এমন কিছু ভেবেই ব্যক্তি নেচে নেচে চলে গিয়েছিল। সেই জায়গাতে অনেকের ক্ষেত্রে বিয়েও করে নিয়েছিল, ম্যারেড, এই ব্যক্তি বিয়েও করে নিয়েছিল এরকম কোনো মানুষের কাছে, বা হয়তো ছিল এরকম কোনো মানুষকে প্রায়োরিটি দিয়েছে, হয়তো তার হাজব্যান্ড ওয়াইফ সেখানে ছিল, থাকতে থাকতে তোমার কাছে এসেছে, আবার তাকে চুজ করে নিয়েছে, বা তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, এই ব্যক্তি তোমার কাছে থেকে থেকে অন্য কাউকে চুজ করেছে। তো এরকম বিয়ে বা বিয়ে রিলেটেড ইস্যুকে কেন্দ্র করে এই ব্যক্তি কোথাও ব্যাকস্টেপ নিয়েছে, মানে এরকম কিছু সিনারি। এই ব্যক্তি বিয়েকে হয়তো বা বিয়ের বিষয় নিয়ে কথা হতে গিয়ে তোমাদের সম্পর্ক ব্রেক হয়ে গিয়েছে, কিছু একটা ম্যারেজ রিলেটেড। এই ব্যক্তি সেই জায়গাতে চলে গিয়েছিল, ওই জায়গাতে পুরো স্টক হয়ে যায়, একদম ঝুলে গিয়েছে, যে এমন পৌঁছেছে ওই ব্যক্তির কাছে, ওইখানে গিয়ে আর দিশা খুঁজে পাচ্ছে না। সে হচ্ছে থার্ড পার্টি তোমাদের সম্পর্কে, যেটা পরের দিকে প্রমাণ হয় যে এই ব্যক্তি, তোমরা অনেকেই কনফিউশনে পড়ে গিয়েছিলে, ওই ব্যক্তি যদি ওই মানুষটিকে চুজ করে তাহলে আমি থার্ড পার্টি। তোমাদের মাইন্ডে যদি এ প্রশ্ন হয়ে থাকে তবে কনফার্ম থাকো ওই জায়গাতেই ব্যক্তি গিয়েছিল, যে সেখানে প্রমাণিত হয় যে সেই ব্যক্তি থার্ড পার্টি। যেখানে তুমি নিজে ভাবতে আমি থার্ড পার্টি, ওই জায়গাতে তার মনে হয়েছিল যে মন তো এই তোমার সঙ্গে জুড়ে রয়েছে, কিন্তু এই ব্যক্তি সেই জায়গাতে কখনোই ইমোশনালিভাবে জুড়তে পারেনি, কনফিউশন, এবং তাকে সে জীবনে অনেক বড় গুরুত্বপূর্ণ জায়গা সে দিয়েছিল, আর শেষে গিয়ে চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়, 9-এর এনার্জি এন্ড হয়ে যায়, প্রচুর প্রেশার হয়ে এন্ড হয়ে যায়। সেই জায়গা থেকে আজকে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে আমাকে মুক্ত করে দেওয়া হোক। ওই পয়েন্টেই ব্রেক হয়েছে, ওই পয়েন্টে ডিটাচ, দূরত্ব বেড়েছে, একটা ব্রেক হওয়া, কিছু একটা সিনারি ঘটেছে, যেখানে টাওয়ার সিচুয়েশান তৈরি হয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার আমি দেখবো আরও কী চলছে, এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে আরও কী চলছে। আর্কএঞ্জেলের একটা সোর্স, এই ব্যক্তিকে শিক্ষা দেওয়া হয়েছে, কয়েক ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু ফোন মেসেজ আসতে চলেছে ফ্রেন্ড। আমি দেখবো চান্স কী বলছে আজ রাতে, চান্স কী বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। আর কিছু, ওকে, অনেক দূর দূরান্তে সব, আর কিছু, আর আছে দাঁড়া, তোমাদের ড্রামা চলছিল না ফ্রেন্ড তোমাদের লাভার্সের সঙ্গে, এই যে থার্ড পার্টি লাভার্স, ওই ড্রামাটি রিভিল হয়েছে, অ্যানাউন্স হয়েছে যে এই ব্যক্তি কোনো একটা ব্লকেজ তোমাদের সম্পর্কের মাঝে, ঠিক আছে, এবং সেই ড্রামাটি রিভিল হয়েছে, অনেক কিছু বিষয় ব্যক্তির ক্লিয়ার হয়েছে। তুমি যে এই যে লাভার্সে এই ব্যক্তি পুরো বন্দী ছিল, কোনো লাভার্সেই ব্যক্তি বন্দী ছিল। এই রিডিং আবারও চার্মসও কনফার্ম করছে যে লাভ ট্রায়াঙ্গেল ইস্যু, লাভার্স যেখানে ব্যক্তি বন্দী হয়েছিল, ওই জায়গাতে এই ব্যক্তি পুরোপুরিভাবে গ্রোথ এক কথায় ছিল না বললেই হয়, সেই জায়গাতে পুরোপুরিভাবে বন্দী হয়েছিল এই ব্যক্তি, এবং প্রচুর প্রোভাইড করে গ্রোথ হয়নি, সেখানে অনেক স্বপ্ন দেখেছিল, সেগুলো ঘোড়ার ডিমে পরিণত হয় এই ব্যক্তির। এবার এই ব্যক্তিকে আর্কএঞ্জেল, এই যে আর্কএঞ্জেলের কার্ড, এই যে ফার্স্ট এইখানে, মানে এখানে 5 নম্বরে আর্কএঞ্জেলের কার্ডেই পাশেই এসেছে, স্বয়ং আর্কএঞ্জেল তোমার কাছে আনছে এই ব্যক্তিকে, লাভ এসেছে, এই যে লাভ স্টার এসেছে, এবং লাভকে এই ব্যক্তির পুরো হাল খারাপ, আজকে বুঝতেই পারছে না এই ব্যক্তি লাভ নিয়ে সে পুরোপুরিভাবে ছেলে খেলা করে দিয়েছে,
বুঝতে পেরেছো? তোমার কাছে আর্কএঞ্জেল এই ব্যক্তিকে নিয়ে এসছে কারণ তুমি তার সোল কন্ট্রাক্টে রয়েছো লাভার্স এবং তুমি তার জীবনে একজন স্টার। আর সেই যে লাভ যেখানে এই ব্যক্তি গিয়েছিল প্রচুর প্রোভাইড করেছে, ওই জায়গাতে টাওয়ার হয়েছে, তার জন্য এই ব্যক্তি অরিজিনাল বিষয়কে দেখতে পাচ্ছে। এতদিনে ব্যক্তি ভ্রান্ত ধারণাতে ফেঁসেছিল, এবার অথেন্টিক বিষয়, রিয়ালিটি সত্যি কি বুঝতে পারছে। অনেক কিছু বিষয় কিন্তু ইউনিভার্স তোমাকে চান্সের দ্বারা মেসেজ দিয়েছে ফ্রেন্ড। আমি এবার দেখব যে আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকের রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে আর কি চলছে। ভিক্টরি, তোমাদের ফোন মেসেজ আসবে যে কয়েক ঘন্টার মধ্যে, তো সেখানে ভিক্টরি আসতে চলেছে। এই ব্যক্তি ফোন মেসেজ করবে ভয়ে ভয়ে, ফোন যখন করবে, মেসেজ যখন করবে, ভয় একটা এই ব্যক্তির কাজ করবে এবং কনফিউশান। এটাই যে অনেক কিছু বিষয় নিয়ে দ্বন্দ্বের মধ্যে যে যা কিছু সিনারি ঘটিয়েছে না, সেটাতে তার মনে হচ্ছে না যে তুমি তাকে ক্ষমা করবে বলে। সম্পর্কের একটা ভবিষ্যৎ নিয়ে তার জন্য একটা ইনসিকিউর ফিল এবং কনফিউশান। লাভার্সের সঙ্গে ইউনিয়ন হতে চলেছে, কনফার্ম হয়ে যাও ফ্রেন্ড। সেই লাভার্স যাকে ছেড়ে চলে গিয়েছিল এবং যে লাভ এখানে চান্সে এসেছে, লাভ এখানে এসেছে, লাভ লাভ, ঠিক আছে। এবং সেই জায়গায় ইউনিয়ন হতে চলেছে, স্বয়ং ইউনিভার্স রয়েছে, আর্কএঞ্জেল রয়েছে। আর কে, আমি দেখব আরও কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। এই যে যেখানে টাওয়ার হয়ে গিয়েছে সম্পর্ক, সেইখানেই এ ব্যক্তি বিভ্রান্তিতে ফেঁসে গিয়েছে যে এবার আমি কি করব। আশা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই, আশা ছাড়া কোনো দ্বিতীয় পথ নেই। এ ব্যক্তি বসে বসে এখনও ভাবনা চিন্তা করে যাচ্ছে এবং তার ভয় হচ্ছে। এটা আবারও বলছি ফ্রেন্ড, এই ব্যক্তির ভয় হচ্ছে তোমার কাছে ফিরতে। জানে তুমি এবার ঘাড় ধাক্কা দিয়ে ব্যক্তিকে পুরো সীমার বাইরে বের করে দেবে, তার এটাই মনে হচ্ছে। কিন্তু এ ব্যক্তি ফিরবেই ফিরবে, একবার হলেও জানার চেষ্টা করবে তুমি কেমন আছো। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি তো আজকে কয়েক ঘন্টার মধ্যে অনেকের ফোন মেসেজ আসতে চলেছে বা 8 দিনের মধ্যে, এবং বেশ কিন্তু পজিটিভ রয়েছে, কিন্তু একটা ভয় কাজ করছে। আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি এই মানুষটিকে ছাড়তেই চাও না, তুমি লাভ কেয়ার প্রচুর করো এবং ছাড়তেই চাও না, নিজের মতো করে রেখেছো এই ব্যক্তিকে আগলে। তুমি চাও অতীতের সব কিছু শেষ হয়ে গিয়ে নতুন করে শুরু হোক, তুমি চাও ব্যক্তি ফিরে আসুক। ইউনিয়নের কার্ড কীভাবে আসছে দেখো ফ্রেন্ড, গত কয়েক দিনে যা না এসেছে, এবার থেকে দেখবে যত এনার্জি মানে ফুল মুনের দিকে যাবে তত দেখবে প্রচুর প্রচুর ইউনিয়নের কার্ড আসবে। আজকে তো অনেকগুলো কার্ড এলো এবং তুমি চাও এই ব্যক্তি তোমার কাছে ফিরে আসুক, একদম কনফার্ম যে ফিরে আসুক যে কোনো উপায়ে। কারণ এই ব্যক্তি অতীতে অনেক মাইন্ড গেম খেলেছে যেগুলো তোমার একদম পছন্দ নয়। তুমি প্রচুর কষ্ট পেয়ে গিয়েছ আর তুমি চাও সেগুলোকে ঠিক করে দিক। একদম সেই সমস্যাগুলোর সমাধানও তুমি করার চেষ্টা করছো আজকাল। এবং লাভ ট্র্যাঙ্গেল ইস্যু আবারও ফ্রেন্ড, লাভ ট্র্যাঙ্গেল, তুমিও কনফার্ম একদম হয়ে যাও যে আজকের রিডিং লাভার্সের জন্য। তুমি ক্লিয়ার ডিসিশান নিয়ে অ্যাকশান নিতে চাও তোমার লাইফের জন্য, নিজের জন্য। এবং তুমি হচ্ছে নিজেকে স্ট্রং রেখেছো, পজিটিভ রেখেছো। তোমার পরিবারের হয়তো কোনো বিষয় নিয়ে তুমি চিন্তার মধ্যে রয়েছো বা সেটা নিয়েও ভাবনা চিন্তা করো। হতে পারে কারো হেলথের সমস্যা বা হচ্ছে তোমার হেলথের কোনো সমস্যা, কিংবা ফ্যামিলির কারো টাকা পয়সা রিলেটেড কোনো সম্পর্কর বিষয় নিয়ে একটা যেন নেগেটিভিটিকে তুমি ফেস করছো এই সময়, এবং হেলদি বাউন্ডারি সেট করে পজিটিভ এবং স্ট্রং থাকার চেষ্টা করছো ওই জায়গায়, এবং তুমি নিজেকে নিজের মধ্যে রাখার চেষ্টা করছো আজকের দিনে। আমি দেখব আজকে এই ব্যক্তি কী মেসেজ দিতে চায় তোমাকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে আজ রাতে কি বলতে চায়। আসছে হারমোনিয়াস ইউনিয়ন, অনেকের ক্ষেত্রে হবে ফ্রেন্ড, এই ব্যক্তি পুরোপুরি সব কিছু ক্লিয়ার করে দেবে। যাদের ক্ষেত্রে অনেকে তোমরা একদম পুরোপুরি ছেড়ে দিয়েছে সব কিছু, ইউনিভার্স যা করবে করে পুরো সমর্পণে রয়েছে, হাই ভাইব্রেশনে, এক কথায় বলতে গেলে তোমাদের হারমোনিয়াস ইউনিয়ন হবে। এই ব্যক্তি যে রিটার্ন করবে না ফ্রেন্ড, অবশ্যই ব্যক্তি রিটার্ন যে করবে সে একটা কিছু ব্যবস্থা নিয়েই তোমার কাছে ফিরবে, যাতে না আর ফিরে যেতে হয় খালি হাতে, বুঝতে পেরেছ? না তুমি তাকে তাড়িয়ে দাও, যে কোনো উপায় তোমাকে মানিয়েও নেবে, কারণ তুমি তাকে ভালোবাসো। এই ব্যক্তি জানে যে কোনো উপায় মানিয়ে নেবে এই ব্যক্তি, সেটাই বলতে চাইছে। সে ভালো রয়েছে, তোমার কাছে ফিরতে চাইছে এবং তুমিও ভালো থাকো। আর যথেষ্ট কিন্তু পজিটিভও রয়েছে এই ব্যক্তি আজকের দিনে, কিন্তু প্রচুর গভীরভাবে ভাবনা চিন্তা। আমি দেখব ফ্রেন্ড যে তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে। এই যে এক্স রিটার্ন করছে, সুখবর তোমার জন্য, এক্স রিটার্ন করছে। এই ব্যক্তি কিছু তো গিফট করবে তোমাকে,
এই যে দোল রয়েছে এই সময় তোমাকে কিছু না কিছু গিফট করবে এই ব্যক্তি, রিটার্ন করছে এবং এই ব্যক্তি তোমার এক্স, যাকে তুমি এক্স ধরে নিয়েছিলে, তোমার সম্পর্কের জন্য এই যে ফিরছে, সম্পর্কের জন্য ফিরছে এই ব্যক্তি। দুটোই এসেছে সিক্সের এনার্জি, শুক্রের এনার্জি আসবে এই ব্যক্তি, দ্রুত কিন্তু রিটার্ন করছে ফ্রেন্ড। ফোন মেসেজ, অনেকের ফোন মেসেজের সঙ্গে সঙ্গে ব্যক্তিও সামনাসামনি দেখা করবে অনেকের। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি খুশি আনন্দে থাকো, পজিটিভ থাকো। 10 অফ কাপস, পুরো হাই ভাইব্রেশানে নিজের মতো নিজের মধ্যে রাখা, পজিটিভ স্ট্রং থাকা, নিজেকে ভালোবাসা, পুরোপুরিভাবে এরকম এনার্জিতেই থাকো। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তির জীবনে অনেক পরিবর্তন এসেছে, তোমাদের সম্পর্কেও অনেক পরিবর্তন আসছে। এই ব্যক্তির যত মানুষকে প্রায়োরিটি দিক বা যা করুক না কেন, যা ব্লকেজ রয়েছে সবকে সে ইগনোর করে দিয়ে তোমার কাছে ফিরছে, কারণ ইমোশনালিভাবে যে তোমার প্রতি একটা অ্যাটাচ রয়েছে বা কানেকশান একটা এই ব্যক্তি ভালোভাবে ফিল করতে পেরেছে এখন, তার জন্য এই ব্যক্তি আসছে উইল অফ ফরচুন, যেখানে আমূল পরিবর্তন সেখানে, হ্যাঁ না ফ্রেন্ড। তো এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করছে। তোমার জন্য সুখবর এটাই যে কয়েক ঘন্টার মধ্যে ফোন মেসেজ আসতে চলেছে। অনেকের ক্ষেত্রে দেখাও হতে পারে বা ফোন মেসেজের দ্বারা হয়তো ভিডিও কলও হতে পারে অনেকের, বা হচ্ছে অনেকের এই ব্যক্তি তোমাকে কিন্তু কনফার্ম মেসেজ দিয়ে দেবে যে সে থাকছে তোমার কাছে। অনেকের ভয় ভয় কাজ করবে, কারণ ইনসিকিউর ফিল হচ্ছে এই ব্যক্তির। ইউনিভার্স এই ব্যক্তিকে আনছে, তুমি কনফার্ম থাকো, পজিটিভ থাকো। ধন্যবাদ জানাও ইউনিভার্সকে যে এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।